বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কথা বলবো ইরান এবং বাংলাদেশ রাজনীতির মরুকরণ এবং বাংলাদেশের রাজনীতি যে উত্তপ্ত হচ্ছে জুলাইকে কেন্দ্র করে এবং জুলাই বাস্তবায়ন না করার কারণেই আজকে বিরোধী দলগুলো মাঠে ময়দানে বিক্ষোভ সমাবেশ এবং জনগণকে সাথে নিয়ে আগামীতে তারা যে কর্মসূচি দিয়েছেন ঢাকা এক কথায় অবরুদ্ধ করা রাখার জন্য এবং সরকার পতনের আন্দোলনে ডাক দেবেন। সুপ্রিয় দর্শক, পাশাপাশি হচ্ছে ইরানকে ভয় পাচ্ছে সৌদি এখন প্রিন্স সালমান তিনি এখন পাকিস্তান এবং তুরস্ককে ডাকছেন, এ আব্বা আমাকে বাঁচান। সামরিক সম্প্রতি একটি চুক্তি হয়েছে, সেই চুক্তিটা হলো কি, তাদের ব্যাপারে যদি হামলা করা হয় তাহলে এই দুইটি দেশ তাদের সাথে সামরিক শক্তি দিয়ে প্রতিরোধ বা ব্যবস্থা গ্রহণ করবেন, এই মর্মে তারা চুক্তি স্বাক্ষরিত করেছেন। সালমান এখনও সে নিশ্চিত নয়, অথচ ন্যাটোর আদলেই তারা করছেন। সেইভাবে করলে কি হবে, এখনও তারপরও তার ভয় কাটেনি। ইরান কি করবে এখন ইরানের ব্যবস্থা, এবং অলরেডি ইয়ামানের সাথে একটি চুক্তি হয়েছে, যেগুলো টোল, যে জাহাজ বাবাল মান্দাব থেকে এবং হুরমুজ থেকে যারাই যাবেন না কেন তারা ট্যাক্স দেবেন। ইয়ামান পাবেন 3% আর 20% হচ্ছে ইরান এই টোল ট্যাফি নেবেন বলে তারা অলরেডি তাদের সাথে একটি সমঝোতা হয়েছে ওমেনের সাথে। অপরদিকে ট্রাম্প আবার একটা এক কথায় তৃতীয় বিশ্বযুদ্ধের দাবামা বাজার জন্য তিনি অলরেডি প্রস্তুতি নিচ্ছেন, আর ইরান এখানেও তারাও প্রস্তুতি নিচ্ছেন। ট্রাম্পের যে সকল কথা এবং যে সকল তার রাজনৈতিক বিশ্বকে এক উত্তপ্ত করেছেন, এই ব্যাপারে ইউরোপিয়ানগুলো তার ব্যাপারে নাখোশ রয়েছেন। কেননা তুমি ইসরায়েলকে বাঁচানোর জন্য ইসরায়েলকে তুমি সাপোর্ট করবে, আমরা আমেরিকা, আমাদের কী লাভটা হচ্ছে? এটা হচ্ছে জৈনবাদীদের একটি গোড়াপত্তন। আমেরিকা তো জানেন, এবং অলরেডি আমেরিকার সিনেটের সদস্য হয়েছে একজন মুসলমান। এখন অনেকজনের কংগ্রেসম্যানদের জন্য একটি গাত্রদা হয়েছেন। যিনি সদস্য নির্বাচিত হয়েছেন তিনি রিপাবলিকান পার্টির থেকে, এইভাবে ডেমোক্রেটিক পার্টির থেকে তারা করেছেন, নির্বাচিত হয়েছেন। এই ব্যাপারেও একটি আমেরিকার জন্য একটি নেতিবাচক প্রভাব ফেলবে, সেইভাবে অনেকজন রাজনীতি বিশেষের লোকরা মনে করেন। আর যিনি হয়েছেন তার নাম হচ্ছে তিনি সায়েদ আব্দুল, এই ধরনের নামটা সৈয়দ এইভাবেই হবে। যাই হোক, এই নামটা আসলে আস্তে আস্তে মানুষের ভিতরে যে প্রজ্ঞা, যে সচেতনতা, বিবেক, আজকে বিশ্বের যে বৈশ্বিক রাজনীতিক যে একটি প্রভাব বলাই কর্তৃত্ব নেতৃত্ববাদীরা, তারা চাচ্ছে মুসলমানদেরকে পায়ের তলে পিষ্ট করে, যেমন ব্রিটিশরা করেছেন 190 বছর, সেই হিন্দুত্ববাদীর সাথে কংগ্রেস, আপনারা জানেন দ্বিতাত্ত্বিক যে কংগ্রেস যেটা হয়েছে, ভাগাভাগি কায়েদে আজম জিন্নার মাধ্যমে মুসলিম লীগ, তৎকালীন দেওবন্দ মাদ্রাসারা কিছু সংখ্যক আলেমরা তারা ছিলেন সেই কংগ্রেস ভারতীয় হিন্দুত্ববাদীর সাথে একত্রতা। এইটা নিয়ে সেই সময়কার বড় বড় যারা বিজ্ঞ আলেম, যেরকম মাওলানা মুফতি সাব্বির ওসমানী তিনি এবং শফি সহ, তারা কায়েদে আজম জিন্নার মুসলিম লীগকে সমর্থন দেয় 1943 সালে, এইটা সম্ভবত। এইভাবেই তারা আস্তে আস্তে সেইভাবে জিন্না যেভাবে মুসলিম লীগের ব্যানারে যেভাবে ইসলাম এবং মুসলমান যে সুরক্ষিত এবং সেই আদলে রাষ্ট্র গঠন করবে, সেটা আর হয়ে ওঠে নাই। এবং এই ব্যাপারে নিয়ে সাইদ আবুল আলা মওদুদি তার
একটি গ্রন্থ ইসলাম এবং জাতীয়তাবাদের যে তিনি তুলে দিয়েছেন। জাতীয়তাবাদ হচ্ছে একটা কুফুরি মতবাদ, যেমন বাংলাদেশের জাতীয়তাবাদ আছে সমাজতন্ত্র, এই যে আদলে, এবং গণতন্ত্র মানে এক কথায় মুখে আউড়িয়ে ছাড়া আর কিছু না। আসলে প্রকৃতপক্ষে গণতন্ত্রের যে সংজ্ঞা সেটাকে ভুলণ্ডিত করা হচ্ছে, মানুষের অধিকার খর্ব করা হচ্ছে, জেল জুলুম মিথ্যা, মানে এক কথায় মানুষ এটাতে ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে, আজকে সুশাসন থেকে বঞ্চিত হচ্ছে। সুপ্রিয় দর্শক, আমি তালুকদার আব্দুল হান্নান। বাংলাদেশের এই ব্যাপারে যে আমি এখন বাংলাদেশের রাজনৈতিক যে মরুকরণের যে ধাওয়া এখন তারেক রহমানের জন্য একটি কাল হয়ে দাঁড়াইছে, সে জুলাই যদি বাস্তবায়ন না করা হয় তাহলে তারেক রহমানের জন্য একটা বিপদ আসেনি সংকেত সামনে অপেক্ষা করছে। এটাকে নিয়ে ছল চাতুরি করার কোনো অবকাশ নেই, বরং এটাকে বাস্তবায়ন করার জন্য যেভাবে তিনি তাসখত দিয়ে এসেছেন এবং জুলাই সনদের সেটাকে মানুষের সামনে তিনি ঘোষণা দিয়ে আসছেন জুলাই বাস্তবায়ন হা ভোটকে, আজকে সেই গণরায়কে 70% আপনি অস্বীকার করছেন। কেন অস্বীকার করছেন? কাদের ইন্ধনে? এটার ব্যাপারে বিভিন্নভাবে আজকে আমাদের সোশ্যাল মিডিয়া বলেন, টকশোতে বলেন, বিভিন্ন ধরনের ডিভাইস হচ্ছে, অথচ দিন শেষে দেখা যায় আমাদের যে আশা আকাঙ্ক্ষা সেটা আজকে ভুলণ্ডিত হচ্ছে। শুধু একটি মাত্র কারণ, আজকে সেই জুলাই সনদ চার্টারটা যদি বাস্তবায়ন হতে তাহলে মানুষের সার্বিক কল্যাণ বয়ে আনত। এখানে তো 18 থেকে 20 কোটি মানুষের, এটা তো জামাত ইসলামী এবং 11 দল, তারা তো বারবার এই দাবি উত্থাপন করে আসছে। এটা তো তাদের জন্য না, এটা সমগ্র মানুষের কল্যাণের জন্য। তারা যে এককভাবে তারা এর সুবিধা ভোগী হবেন তা নয়, বরং এটাকে ওভারকাম করার জন্য মানুষের যেভাবে রায় দিয়েছেন সেটাকে বাস্তবায়ন করার জন্য। যেহেতু বিরোধী দলরা মানুষের কাছে ভোটটা নিয়েছেন এই মর্মে যে আমরা জুলাই বাস্তবায়ন করব। এখন যদি সেখানে যদি গাদ্দারি করা হয় তাহলে জনগণের কাছে আজকে বিএনপি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তার প্রমাণ সম্প্রতি আপনারা দেখছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যে হামলা করা হয়েছে, শিবিরের নেতাদেরকে আহত করা হয়েছে, এবং হাসপাতালে যে বর্বরতা পৈশাচিক যে হামলা করা হচ্ছে, এই ব্যাপারে সারা বিশ্বের মানুষ হতভম্ব এবং উদ্বিগ্ন হয়ে গেছেন। ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যে সকল ভাড়াটিয়া টোকাই গুন্ডা দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হামলা করা হয়েছে, শিবির নেতাদেরকে আহত করেছে এবং হাসপাতালে পর্যন্ত যারা চিকিৎসাধীন গেছেন সেখানে যে তারা আক্রমণাত্মক হামলা করেছেন এবং অনেক রোগী আহত করেছেন। সুপ্রিয় দর্শক, অনেকজনে বিদ্যা বলেন বয়স্ক লোক, কেউ তাদের হাত থেকে বাঁচতে পারেনি। মূল কারণটা হচ্ছে টেন্ডার নিয়ে 10,000 কোটি টাকার টেন্ডার, এটা বিএনপির ছাত্রদল এরা 10% এটার থেকে কমিশন খাবেন। কি খাবেন? এবং শিবির এখানে উত্থাপন করেন যে এখানে সিভিলিয়ান কন্ট্রাক্টরদের কাছে না দেওয়ার জন্য তারা এই দাবি তোলেন যে এটা সেনাবাহিনীর কাছে কাজটা দেওয়া হলে সঠিকভাবে কাজটা সম্পাদন হবে, এবং 10% নিয়েই যেটা কমিশন না নিতে পারে এটাও তাদের ভাগড়া বসাইছেন শিবির। এই কারণে তারা খড়ক হয়ে আজকে শিবিরের উপরে এই যে হামলা করছে। আজকে এই ব্যাপারে অলরেডি আজকে জানেন বর্তমান প্রেসিডেন্ট ভারপ্রাপ্ত সাবেক মেজর হাফিজ এবং স্পিকার যিনি ছিলেন তিনি ঘোষণা করেছেন ওই নয়নকে সারা জীবনের জন্য বহিষ্কার করেছেন। এ ব্যাপারে তাদেরকে সাধুবাদ জানানো হয়েছে। এটাকে বলে সঠিক এবং বিচার, তার পানিশমেন্ট। আমি আর কথা বাড়াবো না, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।